আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। দেখো ডেকোরেশনটা, আমি আর আমার মেয়ে। তো ফাইনালি আমরা যখন চলে এলাম, বর চলে এসছে, তা তাকে বরণ করা চলছে। রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমি আর আমার মেয়ে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে পারিনি। তো একটু ফাঁকা হওয়ার পরে আমরা অলরেডি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি। তো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, আমাদের তো খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর এদিকে চলে আসো, এদিকে বসেছে স্টল, কফি, পকোড়া, ফুচকা। আমার দিদি আর শাশুড়ি মা তো খেতে শুরু করে দিয়েছে। আমার মেয়ে যেহেতু ওই পাশে বসে আছে, তাই আমি মেয়ের জন্য নিয়ে চলে এসেছি। আমিও কিন্তু খেতে শুরু করে দিই। পাশে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, কফি পকোড়া জমিয়ে খাচ্ছি। এরপরে আমি চলে এসেছি ফুচকা খেতে, খেয়েই যাচ্ছি আমি। বিয়েবাড়ি বলে কথা, আর মিউজিকটা আমি ফিল করছি। তো মিউজিকটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আবার আমি পকোড়া নিয়ে চলে আসছি, খেয়েই যাচ্ছি। বিয়েবাড়ি বলে কথা, তো একটু খাওয়া দাওয়া ভালোই হয়েছে বুঝলেন আমাদের। আর আনন্দ খুবই সুন্দর, মানে এতটাই আনন্দ পেয়েছি। তো এবার আমরা খেতে বসবো, তো তার আগে কনেকে দেখিয়ে দেওয়া হবে। তো কোণে আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছে, লোকজনও প্রচুর, এনজয় খুব করলাম। আর এটা হচ্ছে খাবারের জায়গা। আমার শাশুড়ি মা বসে পড়েছেন, মাথা লড়াচ্ছেন, আগেই বসে পড়েছেন, আমরাও বসবো। আর প্যান্ডেল দু সাইডেই প্রচুর লোকজন, খাওয়া দাওয়া চলছে। আমিও আমার মেয়েকে নিয়ে বসবো, আর খুব আনন্দ করেছি। ফাইনালি আমরা বসার চান্স পেয়েছি, হাতে চলে এসছে মেনু কার্ড। তো খাওয়া দাওয়া তো প্রচুর, আমার তো এমনিতেই পেট ভরে গেছে, তারপরে এত খাওয়া দাওয়া, নান, চিলি চিকেন, তারপরে চলে এসছে বাসন্তী পোলাও, তার সাথে ডালনা, তারপরে ভাত, তারপরে মাছ, এরপরে খাসির মাংস, পাঁপড়, চাটনি, মিষ্টি। তো সবার শেষে চলে এসছে আইসক্রিম। তো কেমন লাগলো আবার ব্লগটা অবশ্যই কমেন্টে সবাই জানাবেন।